হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন হেয়ার কাটিং নিয়ে চলে এসেছি। দেখো, এখন তো সবাই মোবাইল দেখি হেয়ার কাটিং করতে আসছে, ছবি দেখে গুগল সার্চ করছে। এই এআই এসেছে আমার কাছে, গুগল সার্চ করে একটা হেয়ার কাটিং দেখিয়েছে, সেইটা দেখি আমি হেয়ার কাটিংটাও করে দিয়েছি। দেখো, চুলটা ওর বেশ লম্বা হয়েছে দেখো। আর গরমে তো এখন সবাই চুল আর কেউ রাখছে না, চুল মোটামুটি সবাই চুল কেটে দিচ্ছে সবাই, প্লাস চুল উঠেও যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, তাই অনেক জনে চুল উঠে যাওয়ার জন্য কাটছে। এবারে দেখো কাটিংটা শুরু করে দিচ্ছি। দেখো আমি সেকশনটা ভাগ করে, দেখো সামনে দিকে একটা এ সেকশন ভাগ করেছি, আর পেছনে দেখো জাস্ট আমি দেখো ডিপ একটা রাউন্ড কাটবো। ও আমাকে যে কাটিংটা দেখিয়েছিল সেইটাতে ওই পেছনটা পুরো রাউন্ড ছিল। দেখো সেভাবে আমি রাউন্ডভাবে যতটা ও লেন্থ চাই ততটা রেখে আমি কাঁচি ধরে কেটে দিচ্ছি। দেখো ও ঘাড় পর্যন্ত চুলটা রাখতে চাই, তাই অতটাই লেন্থ রেখে আমি চুলটা কাটছি। আর প্রথমে বলি, আমি চুল যখনই কাটি না কেন, ক্লায়েন্টকে সবসময় জিজ্ঞেস করি তোমরা কতটা রাখতে চাও, তার উপরেই কাটি। কারণ সবাই বেশিরভাগই অনেকজনাই আছে যা, মানে আমিও যখন আগে পার্লারে চুল কাটতাম আমি বলতাম এক, আর কেটে দিত অনেকটা, সেটাই সবসময় আমি নিজেও অনেক ভুগেছি। সেই জন্য এই কথাটাই মাথায় রাখি, যতটা চাইবে ততটাই যেন কাটা হোক। ও আমাকে বললো আর একটু অল্প করে কাটতে হবে, যেহেতু ছবিতে যেটা আছে সেহেতু আর একটু ওকে ছোটো করে দিলাম। দেখো পেছনে ব্যাক বক্স আমি একটা ভাগ নিয়েছি, তারপরে জাস্ট সোজা কেটে দিলাম। আর মাথা কিন্তু থাকবে সামনের দিকে ঝোঁকানো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো তার পাশে চুল থেকে দুটো ভাগ করব, ডান আর বাঁ পাশে দেখো দুটো করে ভাগ করে নিয়েছি। এটা দুদিক, ওটা দুদিক করে সেকশন ক্লিপ দিয়ে দিচ্ছি আগে থেকে। তারপরে দেখো এইদিকে ভাগটা দেখে নিচ্ছি, সমান ভাগে ভাগ যেন হয় সেভাবে চুলটা নিয়ে দেখো গাইডলাইন নিয়ে আমি জাস্ট সোজা কেটে দেব। গাইডলাইন যখনই দেখা যাবে তখনই আমি সোজা কাঁচি ধরে কেটে দেবো। আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু ওর কাঁধের কাছে। এই কাটিংয়ে সবসময় দাঁড়ানোটাও একটা ম্যাটার, মানে যখনই রাউন্ডটা সেভাবেই আমার হবে। এবার দেখো যেটা আর একটা ভাগ আছে সেটা থেকেও দেখো চুলটা ভালো করে জোরটা ছাড়াচ্ছি, গাইডলাইন নিয়ে নিয়েছি দেখো। আর কাঁধের কাছে একদম এসে আমি চুলটা কাটছি, আর মাথাটা থাকবে অপোজিট দিকে ঝোঁকানো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর দেখো এই দিকে কাটিংটা হয়ে গেছে। এবারে দেখো সেম একইভাবে আমি এই দিকে চুলটাও কাটছি। দেখো সেম দেখো, প্রথমে কাঁধের ঠিক একটু আগে আমি চুলটা রেখে কাটছি। তারপরে দেখো কিন্তু বারবার চেক করে নেব, আর ওর চুলটা কিন্তু খুব হেভি চুল ছিল, সেই জন্য বারবার আমি আরও ভালোভাবে চেক করছিলাম, কারণ ঠিক তলা দিয়ে ভেতরের দিকে চুল ঠিক বড় দেখা যায়। এবারে দেখো আমি ঠিক কাঁধের কাছে চলে এসেছি, সোজা গাইডলাইন নিয়ে নিয়েছি, সোজা আঁচড়াতে আঁচড়াতে দেখো আমি ওর মাথাটা দেখো অপোজিট দিকে হিলিয়ে রেখেছি, সোজা কাঁচি ধরে চুলটা কেটে দিলাম। এবারে দেখো সব সময় পেছনের দিকে দেখো অনেকটা চুল দেখো মানে অসমান আছে, সেটা ভালোভাবে কাঁচি ধরে সেটা সেভ করে দিলাম। কাটিং করার পর সবসময় চেক করতে হবে। তারপরে দেখো আমার মনে হলো সামনে আর একবার চেক করা দরকার, সামনের দিকে দুদিকটা যেন ঠিকঠাক থাকে। একটু উঁচু নিচু হলে খুব বাজে লাগে, দুটো যেন সমান থাকে, সেই জন্য আমি এইভাবে চুলটা কাটি। আর একটুখানি কাঁচি সোজা রেখে চুলটা আমি কাটছি, যাতে আরও ভালো শেপটা আসে। এবারে দেখো আমি সাইড দিকে সিটি করে নিয়েছি, আর এক কানে চলে গেছি সোজা, যতটা এক্সট্রা চুল আছে সেটা কেটে নিচ্ছি। আর দেখো আবার ওই দিকে সিটি করে দিয়ে এই দিকে সোজা আমি আঁচড়াতে আঁচড়াতে দেখো ওর মাথাটা হেলিয়ে জাস্ট কেটে দিচ্ছি। তার কারণ হচ্ছে ও যদি মন করে যে দুদিকে সিথি করে ও হেয়ার স্টাইল করবে,
তাহলে কিন্তু হেয়ার স্টাইলটা করতে পারবে। তার মানে কোনো রকম মনে হবে না যে যদি আমি এটা না করতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু চুলটা সমান হতো না, একদিকটা একটু বেশি লাগতো আর একদিকটা ছোট লাগতো। এবারে সামনে যে সেকশনটা আছে দেখো, সেই সেকশন থেকে ছোট একটা এস সেকশন বার করে নিয়েছি। এ সেকশনটা বার করার পর সোজা আমি সেটা আঁচড়াতে যতটা ও বারবার আমাকে দেখাচ্ছিলো যেটা মোবাইলের মধ্যে ছবিটা আছে সেটা আমি নিজেও দেখছিলাম যাতে কোনো রকম ওর সেম যেন হয়। দেখো যতটা ও ছিল ততটা আমি কাটলাম। সামনের এ সেকশনটা খুবই অল্প চুল নিতে হবে। আবার সেকেন্ড একটা এ সেকশন নিচ্ছি, সেই চুলটা হাফ করে নিচ্ছি। দেখো নিয়ে একটু তেড়ছা করে চুলটা জাস্ট কেটে দেব। সেম একইভাবে দুদিকে করে নিলাম। আর একবার চেক করে নেব, দুদিকে মোটামুটি হয়ে গেছে, তবুও আমি আর একবার ভালোভাবে করব। আর একবার ভালোভাবে চেক করে নেব। দেখো সোজা একটু এক্সট্রা চুল ছিল, তারপর দেখো কাঁচি ধরে সোজা রেখে চুলটা কাটবো। এভাবে কাটিংটা কিন্তু বাউন্স আসে, বেশ ভালো লাগে। তারপরে সব একসাথে চুল নিয়ে এসে এক্সট্রা চুলটা কেটে দিলাম। দেখো ওর চুল কাটার জন্য আমি আরও চুল নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো না আর কাটিং করলে ভালো লাগবে না, যেই ছবিটাও দেখিয়েছে সেম টু সেম তাহলে আসবে না। তাই এক্সট্রা চুল যেটা মনে হলো সামনেটা সেটা কেটে দিচ্ছি, গাইডলাইন ধরে কেটে দিচ্ছি। আর আমি যখনই ভিডিও করি, শর্ট ভিডিও যেগুলো ছাড়ি, সেখান থেকে অনেক কমেন্ট আসে ফুল ভিডিও দাও, কিন্তু আমি কিন্তু ফুল ভিডিও যতগুলো শর্ট ভিডিও করেছি ফুল ভিডিও কিন্তু আমি প্রত্যেকটারই কিন্তু আমি আপলোড করি, তোমরা খেয়াল করে দেখবে। আর দেখো আমি কোনো রকম আয়রন কোনো রকম সেটিং কোনো কিছু দিচ্ছি না, হিট কোনো ট্রাই করছি না, কারণ ওর হেয়ারটা এমনি খুব ড্রাই, তাই আমি জাস্ট একটা রোলার ব্রাশের সাহায্যে জাস্ট একটু রাউন্ড করে নিচ্ছি। প্রত্যেকটা রিলসে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু পুরো ভিডিও কিন্তু দিই, এটা বলে দিলাম এই ভিডিওতে। দেখো এটা ফাইনাল রেজাল্ট, সামনেরটা দেখো ও তো রিলস করে বলে তৈরি হচ্ছে। দেখো খুব খুশি হয়েছে ও হেয়ার কাটিংটা পেয়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা নতুন দেখছো, যারা পুরানো তারা অবশ্যই আমাকে একটা লাইক তো করবেই, আর কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন হচ্ছে।